তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে। কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এখন শীতকাল, আর শীতকালে না ফুলকপি তরকারিটার স্বাদটা অন্যরকম। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে? ফুলকপির সাথে আলু দিলাম, টমেটো আছে, কাঁচামরিচ, ধনিয়াপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমি ফুলকপি রান্না করলে না কোনো জাতের মসলা, মানে বাটা মসলা ব্যবহার করি না আরকি। কারণ শীতকাল তো তরকারিতে এমনিতেই স্বাদ হয় তরকারির, যেহেতু ধনিয়াপাতা আছে, কাঁচামরিচ। আর এই মাছগুলা না দেশি চান্দা মাছ। যেহেতু আমি কুমিল্লার মেয়ে, কুমিল্লার ব্লগার মেয়ে আরকি। তো আমরা কুমিল্লার ভাষায় এই মাছগুলাকে চান্দা মাছই বলি। আর এই মাছগুলা না কাটাটা অনেক বেশি কষ্ট, মানে দোনো পাশে কাটা থাকে। কাটতে অনেক মানে সময় নিয়ে কাটতে হয়। আর মাছগুলা তো অনেক ছোট, ছোট মাছ, এগুলো আপনারা দেখতেছেন। আর মাছগুলা কাটা ছাড়া কিন্তু রান্নাও করা যায় না বা খাওয়াও যায় না। অনেক কাটা, এগুলা কাটতে হয়। প্রত্যেকটা মাছ অনেক সুন্দর করে কাটতে হয়, দেখেন। আর এই মাছগুলো আমার ননদ কাটছে অনেক কষ্ট করে। এগুলো হচ্ছে মন থেকে ভালোবাসা বা মায়া। আর এই মায়াগুলো না একদিন স্মৃতি হয়ে থাকবে। আমার ননদরা না অনেক ভালো মনের মানুষ। আমার ননদের কাছ থেকে আমি অনেক হেল্প পাইছি সবসময়। জানি না সবাই এরকম ননদ পাইছেন কিনা, ভাগ্যের ব্যাপারে এরকম ননদ পাওয়াটা। এত ছোট, ছোট মাছ এত কষ্ট করে কাইট্টা ভাবির জন্য নিয়ে আসছে। এগুলা হচ্ছে মন থেকে ভালোবাসা, কি আর বলবো। মন থেকে অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো আরকি। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।